ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 22শে এপ্রিল আর সোমবার, আর এখন বাজে ভোর 5:30। তো এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে অনেক দিন পর। মানে আগে ওঠা হতো, তবে যবে থেকে বাড়ি এসেছি এত সকালে ঘুম থেকে ওঠাই হয় না। প্লাস কালকে রাতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছে, 12:30টার দিকে ঘুমিয়েছিলাম। তো সকাল সকাল উঠে চোখ মুখ পুরো ফুলে গেছে। আর আজকে যত সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারও একটা কারণ আছে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে একটা জায়গায় যাব, তো কোথায় যাব সেটা তো একটু পরেই বলছি, কিন্তু ওই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। রেডি হতে হবে, প্লাস সব কিছু গোছাতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি একটু রেডি হয়ে নিই, একটু সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। না হলে না অনেকটা লেট হয়ে যাবে, বাড়ি থেকে 7টার মধ্যে বেরোতে হবে। তো এদিকে এই যে আটা মাখা হয়ে গেছে আমার, এখন এখানে রুটিগুলোকে বেলে নেব আর সেই সাথে ভাজবো। আর ওদিকে মা বাকি কিছু টিফিন গোছাচ্ছে। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই। এই যে রুটিগুলো ভেজে নিচ্ছে এখন। এই যে এদিকে রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটু ঠান্ডা করে গুছিয়ে নেবো। এদিকে স্নান সেরে চলে এসেছি, এখন এদিকে টিফিনগুলো রয়েছে, ওগুলো একটু প্যাক করে নেবো। তোমাদেরকে দেখাই দিয়ে নিচ্ছি। এই যে দেখো সারাদিনের খাবার দাবার নিয়ে বেরোচ্ছি। এখানে আছে ডিম সিদ্ধ, আলু ভাজা, এটার মধ্যে আছে রুটি, এখানে কিছু আঙুর ফল নিয়ে নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস, আর এই যে কটা ফল নিয়ে নিয়েছি, এগুলোই নিয়ে যাবো। চলো তাড়াতাড়ি প্যাক করে ফেলি। আর এদিকে জলও রয়েছে, এক ব্যাগ খাবার হয়ে গেছে। একটু চেনটা লাগাও, খাবার দাবারের ব্যাগ এখানে রেডি। বল চেনটা একটু লাগাও, হচ্ছে না এরকম করে চেপে ধরে লাগাবে না, না আমি ধরেই তুমি লাগাবো। আস্তে আস্তে হবে, জোরে টান দিলে কিন্তু ছিঁড়ে যাবে। ইয়েস, থ্যাংক ইউ। এই ব্যাগটা তো ভারী না, ওরে বাপরে। এই যে এদিকে এখন রেডি হয়ে গেছি, আর আজকে শাড়ি পরেছি, অনেক দিন পরে একটা নতুন শাড়ি পরেছি। যদিও খুব গরম লাগছিল বলে একটু কনফিউশনে ছিলাম শাড়ি পরবো কিনা, তবে ফাইনালি পরেই নিলাম। আর এবার চলো তোমাদেরকে বলি যে কোথায় যাচ্ছি। আসলে আজকে আমার ডিএলএড এক্সটার্নাল এক্সাম আছে, তো ওই জন্য এক্সাম দিতেই যাব বারাসাত। আর আগের বার যখন এক্সাম দিতে গেছিলাম তখনই ঠিক করে রেখেছিলাম যে এবার যাওয়ার সময় শাড়ি পরে যাব, তাই গরম লাগা সত্ত্বেও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে। আর এদিকে মাও রেডি হয়েছে। আমি যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে শাড়ি পরে আমাকে কমেন্ট করে জানিও। আর সঙ্গে এই যে সব কিছু যা কিছু দরকার নিয়েও নিয়েছি। আর এদিকে রাস্তায় গাড়ি চলে এসছে, তো চলো এবার বেরোনো যাক ঝটপট করে। এখন ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন বেজে গেছে 7:30, যদিও 7টায় বেরোনোর কথা ছিল। আমরা টাইমলি রেডিও হয়ে গেছিলাম, তবে গাড়িওয়ালা দাদাটা একটু দেরি করলো, তাই বেরোতে একটু দেরি হয়ে গেল। ওই তো দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, আজকে প্রিয়াও আমাদের সঙ্গে গাড়িতে করেই যাচ্ছিল এক্সাম দিতে, ওই জন্য ওকে রাস্তা থেকে তুলে নিলাম গাড়িতে। আর এখন অনেকটা জার্নি করে প্রায় 2.5 ঘন্টা পরে এই যে পৌঁছে গেছি কলেজের সামনে। আর কলেজটা তো এমন জায়গায় কি বলবো, পুরোই ফাঁকা, চারিদিকে কিচ্ছু নেই বললেই চলে।
সবাই এখন খেতে ব্যস্ত। এই যে চলে এসেছি কলেজে, দেখলেই এসে আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এখন ভেতরে যাচ্ছি। এক্সাম কখন শুরু হবে জানি না, তবে আগে ভেতরে যাই দেখি। হ্যাঁ আর কি, এখানে দেখছি লম্বা লাইন, চলো লাইনে দাঁড়াই। এখন তো রুমের ভেতরে চলে এসেছি আর মা আর বর্মশাই নিচে ওয়েটিং রুমে বসে আছে। আর এখানে এসে দেখছি সবাই যার যার মতো গল্প করছে, কারণ এক্সাম এখনো শুরু হয়নি। তো আমরা এখন উপরে চলে এসেছি। এই যে দুই সুন্দরী, সবাই শাড়ি পরে এসেছি, কিন্তু কখন এক্সাম স্টার্ট হবে কোনো ঠিক নেই। বাড়ি থেকে 7 সকালে এসেছি, এখন শুধু ওয়েট করতে হবে কখন শুরু হয়। হয়ে গেছে ছবি তোলা আমাদের। হ্যাঁ ঘরেই যাব, এখন যাচ্ছি ঘরে, কারণ ওখানে একটু ফ্যান তো আছে অন্তত, যা গরম। আমি ভিডিও করছি, ওর কোনো চাপ নেই, ও সব একদম রেডি পড়া। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি আর প্রিয়া হচ্ছে এখন টেনশনে মরছি। এগুলোই তো মেমোরি হয়ে থাকবে না, আর তো দেখা হবে কবে বা আজও হবে কি না। তুমি বলো আমাদের আর কবে দেখা হবে, ঠিক আছে? এগুলো দেখতে পাবো পরে, ভালো লাগবে। তোমার বিয়ে হয়ে গেল। এখানে এখন এক্সাম স্টার্ট হবে, তো এই যে সবাই গোছাতে জিনিসপত্র। তবে আমার ভাগ্যটা এতই খারাপ, সবার লাস্টে আমার এক্সাম হবে। কি আর করবো, এখন বসে বসে থাকতে হবে। চলো বসে থাকি। তো এক্সাম শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাবো। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। তুই কি ব্লগ করিস নাকি? ইয়েস, তাহলে আমিও একটুখানি থাকি ব্লগের সাথে। হ্যাঁ এই ওমা ফ্রেন্ডস বলছি কি পিছনে একটা, ঠিক আছে তো চ্যানেলের নাম কি? এখন বাড়ি ফিরতে হবে, তাই এই যে এক এক করে সবাই গাড়িতে উঠে পড়ছে। সবাই ভীষণ টায়ার্ড, বাড়ি থেকে তো সেই কত সকালে বেরিয়েছি, আর এখন বেজে গেছে 2টোর সময় আমরা এখন কলেজ থেকে বেরোলাম, আর গাড়িতে উঠেও পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। আর এখন তো আপাতত খাওয়ার মতো সেরকম কিছুই দেখছিলাম না, তাই বাড়ি থেকে যে ফলগুলো নিয়ে এসেছিলাম ওগুলো কেটে খাওয়ার তো আর সময় পাওয়া গেল না, তাই গোটাই খাচ্ছিলাম। এখানে বসে বসে আপেলটা নিলাম আমি, মা ওদিকে শশা খাচ্ছিল। তো চলো এবারে বাড়ির দিকে যাই, আর তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। এক্সাম দিয়ে তো বেরিয়ে পড়েছি আমরা, আর এখন খানিকটা চলেও এসেছি। তো এসে এখানে রাস্তার পাশে একটা হোটেলে দাঁড়ানো হলো। এবার মা বর্মশাই, আজ ড্রাইভার দাদাটা আছে, ওরা গেছে খেতে। তবে আমি খাবো না, কারণ এই গরমের মধ্যে আমার একদমই, এমনিতেই আমি হোটেলের খাবার অ্যাভয়েড করি, খেতে পারি না, খাই না হোটেলের খাবার। তো ওই জন্য আরও এত গরম, আরোই খাবো না। সকাল থেকে তো ওই রুটি খেয়েছি, আর বাড়ি চলে যাবো 2 ঘন্টার মধ্যে। তো বাড়িতে গিয়ে একবারে ভাতই খাবো, এখন আর বেকার ওই জন্য গেলাম না, এখানে দাঁড়িয়ে আছি। ওরা আসুক, খেয়ে তারপর গাড়িতে উঠবো। এত গরম না, জন্য গাড়ি থেকে নেমে এসেছি, একটু ভালো লাগছে, বাইরে গাড়ির মধ্যে বসে থাকতেও কষ্ট হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি তো হোটেল থেকে কোনো খাবার খেলাম না, তবে মা আর বর্মশাই ভীষণ জোর করছিল, তাই জন্য এই ছোট্ট একটা ফ্রুটি নিয়ে নিয়েছি। এটাই এখন খাবো, আপাতত গরমের মধ্যে এটাই ভালো লাগবে, আর কিছুই খেতে ইচ্ছে করছিল না।
বাড়ি থেকে যাওয়ার সময় তো খুবই শরীরটা খারাপ লাগছিল, যেহেতু এত সকাল সকাল অনেক দিন পর ঘুম থেকে উঠেছিলাম, তো ঘুমটা ঠিকঠাক হয়নি। তবে বাড়ি ফেরার সময় বেশ ফ্রেশ লাগছিল, সবাই মিলে গল্প করতে করতে এখন প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর জাস্ট একটুখানি তারপরেই বাড়িতে পৌঁছে যাব। বেশ আনন্দ হলো আজকে, বেশ ভালো করে কাটালাম দিনটা, মেমোরি হয়ে থেকে যাবে একটা ভালো। তো এই জাস্ট বাড়িতে এলাম, অবস্থা পুরো খারাপ, এত গরম কিছু বলার নেই বাবা। চলো, এই শাড়ি পরে আর থাকা যাচ্ছে না, আগে একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে আবার পরে কথা বলছি। আর এই যে সীতা দেখাদিকে ঘুমিয়ে আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আগে ফ্রেশ হই। গুড ইভিনিং। অবশ্য এখন ইভিনিং বলবো কিনা সেটাও জানি না, এখন বেজে গেছে 9:05। আর সেই যে বাড়ি এসে বললাম পরে কথা বলছি, তবে ফ্রেশ হয়ে মানে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ভেবেছিলাম একটু পরে উঠে পড়বো সন্ধ্যের আগে, কিন্তু না একদম উঠতে পারিনি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এমনি আজকে সেই অত সকালে ঘুম থেকে উঠেছিলাম, তার উপরে আবার এতটা জার্নি হয়ে গেছে এই গরমের মধ্যে, ওই জন্য না শুয়ে আমি আর উঠতেই পারিনি, ঘুমিয়ে পড়েছি। এখন মা এসে খাওয়ার জন্য ডাকলো, তাই জন্য ঘুম ভাঙলো। তো চলো এখন আগে যাই খেয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। খিদে অবশ্য খুব একটা পাইনি, কারণ অত বেলা করে খেয়েছি, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম, তখন খেয়ে আবার ঘুমোতে হবে। তো চলো খেয়ে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে এসে আবার শুয়ে পড়েছি, এখন আবার ঘুমোবো। যতই ঘুমাচ্ছি সেই সকালবেলার ওই ঘুমটুকু আর মনে হচ্ছে পূরণই হচ্ছে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই, তারপর একটু বাই বাই করে দে।